সরকারের উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় একটা দেশে মুসলিম মৌলবাদীরা সক্রিয় হয়ে উঠেছে এবং সে দেশে সরকার, তাদের পুলিশ, তাদের সেনাবাহিনী বসে মজা করে দেখছে কি অবস্থা এখন বাংলাদেশের। কিন্তু আমরা মুসলিম মৌলবাদী তো অনেক ক্ষেত্রেই দেখেছি, আমেরিকার হামলার সময় দেখেছি, ফ্রান্সে হামলার সময় দেখেছি, এই ভারতবর্ষে দেখেছি, এই পশ্চিমবঙ্গে দেখেছি, কিন্তু কখনো মৌলবাদী চোর দেখেছে কি? সেটা একমাত্র এই মূর্খ বেঈমানদের দেশটাই আমাদেরকে ওই 5ই আগস্ট দেখিয়েছিল, আবার এই এখনো দেখাচ্ছে। বাংলাদেশে মুসলিম মৌলবাদী চোর যে যা পারছে চুরি করে নিয়ে যাচ্ছে। 5ই আগস্ট আপনারা দেখেছিলেন যে নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস দোলাতে দোলাতে চুরি করে নিয়ে যাচ্ছে, আর আজকে নিজের দেশের জাতির জনকের বাড়ি ভেঙে যে যা পারছে চুরি করে নিয়ে যাচ্ছে। কেউ লোহা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কেউ শেকল ধরে টান দিচ্ছে, কেউ চেয়ার তুলে নিয়ে পালাচ্ছে, কেউ বই চুরি করে নিয়ে পালাচ্ছে। এরকম চোরেদের দেশ পৃথিবীতে এরকম আজব দেশ আর আছে কিনা আমার অন্তত জানা নেই। আর তালিবানি কায়দায় কিভাবে মহিলাদের হেনস্থা করা হচ্ছে এই মুসলিম মৌলবাদীদের দেশে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্ধ্যাবেলায় সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হলো, কি ডাক দেওয়া হলো? বুলডোজার মিছিল, মার্চ টু ধানমন্ডি 32। তারপর রাতের বেলায় এক দল মুসলিম মৌলবাদী জামাতি ইউনূস সরকারের চামচারা নিজের দেশের একটা সংরক্ষিত বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বিশিষ্ট জায়গা 32 ধানমন্ডি 32, এটাকে ধ্বংস করে ফেললো এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো মোহাম্মদ ইউনূসের সরকার। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর এখন নিজের দেশটাকে সম্পূর্ণভাবে মৌলবাদী মুসলিমদের হাতে তুলে দিয়েছেন, কট্টরপন্থীদের হাতে তুলে দিয়েছেন। নিজে মজা দেখছেন, পুলিশ এবং প্রশাসন, সেনাবাহিনী প্রত্যেককে দাঁড় করিয়ে রেখেছেন। শেখ হাসিনার বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিষ্কার লুট হয়ে গেল। প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হলো 6তলা বিল্ডিং, যেটা আবার দেশের জাতীয় মিউজিয়াম। দেশের মুক্তিযুদ্ধের লড়াইয়ের একটা ইতিহাস এই বাড়ি থেকে তৈরি হয়ে গেছিল। যে জাতি নিজের ইতিহাস মুছে ফেলতে চায় সেই জাতিটার কি অবস্থা একবার ভাবতে পেরেছেন? আসলে ভাবার কিছুই নেই, কারণ পাকিস্তানের খান সেনাবাহিনী পরিষ্কার বলে গিয়েছিল এবং সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে গিয়েছিল যে প্রতিটি বাংলাদেশি মহিলার পেটের মধ্যে যেন পাকিস্তানি সেনার বীজ থাকে। এবং তারাই আজকে কথা বলছে, যারা পাকিস্তানকে আজকে আব্বা বানিয়েছে বাংলাদেশে, তারাই এখন কথা বলছে, যাকে সাপোর্ট করছে শান্তির ছেলে, শান্তি পুরস্কার জয়ী, নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাই শেখ হাসিনার বাড়ি আবার ভাঙা হয়ে গেল, 32 ধানমন্ডি জাতীয় সংগ্রহশালা ভাঙা হয়ে গেল এবং বুলডোজার দিয়ে প্রথমে ভাঙা হলো 6তলা বিল্ডিং, তারপরে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তারপর যে যেমন পারছে লুটে নিল। প্রথমে দেখুন গণভবন অভিযান করে যেভাবে নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস দুলিয়ে দুলিয়ে লুটেছিল, তেমনি এই জামাতি ইউনূস সরকারের চামচারা এবং মৌলবাদী মুসলিমরা কিভাবে প্রথমে গণভবনের ঘটনা দেখুন, সেই একই ঘটনা তারা ঘটালো এই ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়িতে। যে যা পারলো লুটে নিল। কেউ বই নিয়ে পালাচ্ছে, কেউ রড নিয়ে পালাচ্ছে, কেউ চেয়ার নিয়ে পালাচ্ছে, কেউ কার্টুন নিয়ে পালাচ্ছে, যে যেমন পাচ্ছে চুরি করে নিয়ে পালাচ্ছে। এই দেশটাতে এতটা ছ্যাঁড়া চোর এই আগস্ট মাসের ঘটনার পর থেকে না ঘটলে আমরা আগে জানতেই পারতাম না। দেখুন আপনারা। এরপর আওয়ামী লীগের মহিলাদের রাস্তার উপরেই অত্যাচার, যেটা আমরা আফগানিস্তানের তালিবানি শাসনে দেখেছিলাম, এবার এখানে মুসলিম মৌলবাদী এবং জামাতিদের শাসনে দেখতে পাচ্ছি। একজন প্রতিবাদ করতে এসেছিলেন আওয়ামী লীগের, যে কেন তোমরা জাতীয় সংগ্রহশালা ভাঙছো, শেখ মুজিবুর রহমানের বাড়ি কেন ভাঙছো, দেশের লড়াইয়ের ইতিহাস, যুদ্ধের ইতিহাস তোমরা কেন মুছে ফেলছো। প্রতিবাদ করতে এসেছিলেন একজন মহিলা, যেটুকু জানতে পারলাম আওয়ামী লীগের সদস্য। তারপরে কি হলো দেখুন আপনারা। শিক্ষিত স্বাধীন বাংলাদেশে একজন মহিলার হাল দেখুন।
ধানমন্ডির 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তারপর আমরা দেখলাম শেখ হাসিনার বাড়ি সুদা সদনে আগুন লাগিয়ে ভাঙচুর করে দেওয়া হলো এবং দুটো বাড়ি থেকেই যে যেমন পারলো লুটে নিল। জাদুঘর থেকে বইপত্র, অন্যান্য সংগ্রহ, ইট কাঠ পাথর যে যেমন পাচ্ছে তুলে নিয়ে চলে গেছে। আসলে মোহাম্মদ ইউনূস, যাকে নাকি শিক্ষিত মানুষ বলা হয়, ইকোনমিক্সে পণ্ডিত, সেই শিক্ষিত মানুষটাই এখন মূর্খের মতন নোংরা নিকৃষ্ট মানের আচরণ করছেন। বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, শেখ মুজিবুর রহমানের ভূমিকা একেবারে মুছে ফেলতে চান মোহাম্মদ ইউনূস। তাই তার সাঙ্গপঙ্গদের লাগিয়ে দিয়েছেন এইভাবে ইতিহাস ধ্বংস করতে। ইতিহাস কি এত সহজে ধ্বংস করা যায়? নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল, সমস্ত বই পুড়ে গেছিল। ইতিহাস কি ধ্বংস হয়েছিল? ফ্রান্সের সবচেয়ে বড় লাইব্রেরিটা পুড়িয়ে দিয়েছিল মুসলিম মৌলবাদীরা। ইতিহাস কি ধ্বংস হয়েছে? শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসে লেখা হয়ে গেছে, রক্তের অক্ষরে লেখা হয়ে গেছে। সেই ইতিহাস এই মোহাম্মদ ইউনূসের মতন মূর্খরা মুছে ফেলতে পারবে এত সোজা? যে যেমন পারলো লুট করে নিয়ে চলে গেল। আমরা দেখতে পেলাম বুধবার দুপুর থেকে বিকাল থেকে লুট শুরু হলো এবং আজকে সকালেও লেপ, তোষক, কম্বল, ফ্রিজ, সোফা যে যেমন পারছে লুট করে নিয়ে চলে যাচ্ছে। শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূসের বাড়ি লুট হয়ে গেল। আগে থেকেই জানতো সরকার। সন্ধ্যাবেলাতেই বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি 32 ডাক দেওয়া হয়েছিল। সরকার যেখানে লুটপাট করতে সাহায্য করছে, সরকার যেখানে ইতিহাস মুছতে সাহায্য করছে, সেখানে মুসলিম মৌলবাদীদের কে আটকাবে? তাই লুট হয়ে গেল জাতীয় সংগ্রহশালা, শেখ হাসিনার বাড়ি, কাঠ, পাথর, ইট, লোহা যে যেমন পাচ্ছে লুট করে নিয়ে চলে গেল। ক্রেন এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দুটো স্মৃতিসৌধ। মহিলা একজন আওয়ামী লীগের সদস্য হাজির হয়ে গেলেন ঘটনাস্থলে। তাকে চুল ধরে কাপড় জামা টানাটানি করে, শুধুমাত্র মিডিয়ার কয়েকজন ছিলেন বলে তিনি রক্ষা পেলেন, না হলে ওখানেই তার মহাভারতে যেমন দ্রৌপদী হয়েছিল না বস্ত্রহরণ, তেমনি সেটাও হয়ে যেত। কি বলবেন আপনারা? প্রতিবেশী দেশের অবস্থা দেখুন। লজ্জা লাগে যে এই দেশটা একসময় আমাদের ভারতবর্ষের অংশ ছিল। লজ্জা লাগে, নিজেকে খুব ছোট লাগে যে এই দেশটা, এই বাংলাদেশটা আমাদের বাংলার সঙ্গে হাত মিলিয়ে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল, আর এখন একেবারে মূর্খ, বেঈমান, ছোট লোক মুসলিম মৌলবাদীদের দেশ হয়ে গেছে। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন। এরকমই কিন্তু সিচুয়েশন, অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। যেখানে যেখানে মুসলিম এরিয়া এবং মুসলিম প্রধান শিক্ষক, সেই স্কুলেই সরস্বতী পুজো বন্ধ। বাংলাদেশ নিয়ে যারা এখন হাসি ঠাট্টা করছেন, তারা এই পশ্চিমবঙ্গের অবস্থাটা একবার ভালো করে ভেবে দেখবেন। বাংলাদেশে তো ওই অবস্থা, কারণ কোন শাসকই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করেনি। সেটা বেগম খালেদা হোক আর শেখ হাসিনাই হোক, কেউ হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করেনি। এই একই চলছে আমাদের বর্তমানে পিসি ভাইপোর রাজত্বকালে। কতদিন আর দেখবেন আপনারা? আদৌ কি কোনো শিক্ষা আপনারা নেবেন? জেগে ঘুমিয়ে থাকা ঘুম আপনাদের ভাঙবে? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।